ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবা স্যার ম্যাথ সলিউশন। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে অবশ্যই আপনারা জুড়ে থাকবেন। আজকে দুটো গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেওয়ার জন্য এসেছি। কোর্ট অবমাননার নোটিশ রাজ্যকে। আবার সব জেলায় পুরনো চাকরিতে ফেরার আবেদন নেওয়া হচ্ছে না বলে সব জেলায় সেখানে ক্ষোভ জন্মেছে। তাহলে কোর্ট অবমাননার নোটিশ রাজ্যকে, কারণ কোর্টের রায় এখনো কার্যকর না হওয়ায় রাজ্যের শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে আদালত অবমাননার নোটিশ পাঠালেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। সেই নোটিশের রায় কার্যকর করার জন্য 2 দিন সময়সীমা দেওয়া হয়েছে। অন্যথায় দপ্তর, এসএসসি এবং পর্ষদ শীর্ষকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহে ওই নোটিশ পাঠানো হয়েছে। সেক্ষেত্রে রায় কার্যকর না হলে আগামী সপ্তাহে আদালত অবমাননার মামলা দায়ের হতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। এখানে ববিতা সরকার, সেতাবউদ্দিন, লক্ষ্মীটুঙ্গা সহ কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে তাদের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন শিক্ষা সচিব, স্কুল শিক্ষা কমিশনার এবং এসএসসি চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতিকে এই নোটিশ পাঠানো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে নোটিশ পাঠানো হয়েছে কেন। পাঠানো হয়েছে কোর্ট অবমাননার জন্য। সুপ্রিম কোর্টের রায় অনুসারে কাজ হচ্ছে না বলে এদের দাবি। ফেরদৌস শামীম, আইনজীবী ফেরদৌস শামীম এবং গোপা বিশ্বাস ওই নোটিশ রাজ্যের শিক্ষা সচিব, স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতিকে পাঠিয়েছেন। তাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে বলা হয়েছে যে আদালতের রায় যথাসময়ে দপ্তর, কমিশন এবং পর্ষদে পাঠানো হয়েছিল, কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী কারো চাকরি বাতিল করা হয়নি। উপরন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনেকে স্কুলে ডিউটি করছে। তাহলে এটা একটা আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে। এটা একটা আদালত, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, দুইকে অবমাননা করা হচ্ছে। আবার আর একটা অবমাননা হলো পুরনো চাকরিতে ফেরার আবেদন নেওয়া হচ্ছে না সব জেলায়। কিছু কিছু জেলায় পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদনপত্র নেওয়া হলেও দক্ষিণ দিনাজপুর জেলায় অন্তত 65 জন শিক্ষক পুরনো চাকরি ফেরত পাওয়ার আশায় লিখিত আবেদন নিয়ে ঘুরছেন, কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যান ওই আবেদন নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অথচ শনিবার চাকরিহারারা শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি অমিত মণ্ডল বলেন, আদালতের নির্দেশে ইতিমধ্যে অন্তত গোটা 4 জেলার ডিপিএসসি কর্তৃক এই আবেদন গ্রহণ করা হয়েছে, কিন্তু এদেরটা নেওয়া হচ্ছে না। এই যে পুরনো চাকরিতে ফেরার আবেদন নেওয়া হচ্ছে না, এটাও সুপ্রিম কোর্ট অবমাননার শামিল। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন যে যারা পুরনো চাকরি করতেন, অন্য কোনো দপ্তরে চাকরি করতেন, সেখানে চাইলে তারা সেই চাকরিতে ফিরে যেতে পারবে। এই যে আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটি কিছু কিছু জেলায় প্রাথমিক শিক্ষা সংসদ মানছে না, তাদের আবেদন জমা নিচ্ছে না বলে চাকরিহারা বঞ্চিত চাকরি প্রার্থীদের তাদের ক্ষোভ জন্মাচ্ছে এবং তারা হতাশ। ধন্যবাদ সবাই।